ভাই এখানে 32টা এখানে আইটেম দেওয়া, বলে কি হবে 32টা দিয়া আমি এটা দিয়ে কালেকশন করবো? না না না, কিসের কালেকশন? বলে কি এটা দিয়ে ওয়াজ করবো? না না না, এটা কেন? এখানে হেডলাইনে দেখেন, আসমানের উপরের ওয়াজ আর মাটির তলকার ওয়াজ, এই মাঝখানের কোনো ওয়াজ করতে পারবেন না। আমি আর সবাই পায়ে ফেলে, আমার তো ওয়াজ আলামু, আমার জিব্বা তো বাজে, আমি এই জাউরেরা ওরা যে বলু আসমানের উপরের ওয়াজ আর মাটির তলকার ওয়াজ, তো এটাই যদি আমি করি, এটাতে তো আরো বেশি ধরা খাবো, তো বিচার তো মাটির তলে ধরে বলে। এই দুনিয়ার মাঝখানে যত আকাম তুকাম জেনা বেবিচারি রাহাজানি চিন্তাই খুন খারাপি ধরো মারো টাইনে আনো ছিঁড়ে ফেলাও, তারপর হকদারের হক নষ্ট, বোনের হক দেয় নেই, মায়ের হক দেয় নেই, বাপের হক দেয় নেই, প্রতিবেশীর হক দেয় নেই, দেশবাসীর হক দেয় নেই, বোম মারে খেছে, চেয়ারম্যানে মেম্বারে এমপি তার এলাকার কি বলেন আপনার অনুদান মারে খেছে, এরপরে যতগুলো মন্ত্রিত্ব আছিল সব মন্ত্রণালয়ের সব টাকা পিওনে পর্যন্ত 4,000 কোটি টাকা না 400 কোটি টাকা নিয়ে গেছে। এরপরে আপনার প্রধানমন্ত্রী গোটা দেশটা তার কাছে আমানত ছিল, এই দেশের টাকা ভারত সহ সারা দুনিয়ায় সে পাচার করেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাহলে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর শাসনতন্ত্র, খেলাফত আন্দোলন, তাবলিগ জামাত, জামায়াত ইসলাম যারাই দুর্নীতি করেছে তাদেরকে যখন আল্লাহ ধরবেন, তখন এই দুর্নীতির জন্য কবরে যে শাস্তিগুলি শুরু হবে, এই শাস্তির তো আর শেষ নাই, আর বর্ণনার তো শেষ নাই। তখন এই শাস্তির কথা বলতে গেলে কি কি কারণে শাস্তি, এই কথাগুলো তো আমাকে আনতে হবে। তা আমি তাহলে আপনারা আমার ওয়াজ সাথে দিয়ে লাভ হলো কি? আপনারা এখানকার কথা বলতে নিষেধ করতেছেন, ওইখানে গেলে তো আরো বিপদ, উপরে গেলে তো আরো বিপদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই অনুরোধ করে বলি, কোরআনের আলো কেউ নিভাইতে পারে নাই, পারবে। আল্লাহ পাক বলেন যে ইউরিদুনা আন ইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই কোরআনের আলোকে নিভানোর জন্য যারাই যে কোনো চক্রান্ত করেছে, মুখের ফু দিয়ে কোরআনের বাতিকে, ইসলামের আলোকে নিভাইতে। আবু জেহেল কইছিল মুহাম্মাদের ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই, ছেলে নাই, তার বংশের বাতি দেওয়ার লোক নাই, তার বেশি করে। আর আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলেন, নবীজি চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সবগুলিকে আপনার সন্তান আমি বানায়া দেবো। আপনাকে কলিজার চাইতে তারা বেশি ভালোবাসবে, নিজের সন্তানের চাইতে আপনাকে তারা বেশি ভালোবাসবে। তারা আপনার মহব্বত তাদের অন্তরে এমন ভাবে বদ্ধমূল করে দেব যে তারা আপনার নাম, আপনার মাদ্রাসা, আপনার কোরআনের জন্য তারা নিজের জীবন অক্ষ করবে, তারা সম্পদ অক্ষ করবে, তারা যা খুশি তখনই তারা দান করবে, দানের বেলায় তারা পিছিয়ে থাকবে না। ওগো নবীজি, আমরা দেখেছি ইতিপূর্বে বহু ঘটনা আছে ভাইরা আমার, সেজন্য আপনাদেরকে বলি, আল্লাহর নবী যেন এই অভিযোগ আমাদের উপরে দিতে না পারেন। শ্রীমুখবাসী, কাশবপুরবাসী, এই অভিযোগ থেকে বাঁচতে যদি চাও, রব্বানা আরিনাল্লাহ দাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মহিলাদের ওয়াজ একটাই করে দেবো, মাগো শোনো, আজকে যারা ঠোঁটপালির, গালপালির, ভুরুবেন, বক্সাটনি, ঘোড়া চাটনি, সারো চাটনি মার্কা, আজকে যারা ভ্যানিটি ব্যাগওয়ালা, উলঙ্গ বাহার শাড়িওয়ালা, আজকে যারা সমাজে যারা ওই প্লাজো পাঞ্জাবি পায়জামাওয়ালা, আজকে যে সমস্ত যুবকগুলা, তোর বয়স এখন 36-60, তুই কোন আজকালে হাঁটু পর্যন্ত তুই প্যান্ট পরে বেড়াইস, তোর তো লজ্জা থাকা উচিত, তোর হাঁটুর উপরে প্যান্ট। এখন বর্তমান সমাজে 2-4টা না ইংরেজি লেখাপড়া করছে, 2-4 পৃষ্ঠা, বললো নয় পৃষ্ঠা 2-4। আমি 2 মাস লোক ধরে দেখছি আমি ইংরেজিতে, তা আমি যে কয়েকটা শব্দ বলতে চাই আপনি এটার বানান করেন, হাসে ওইটা কথা হুজুর, আসলে আমরা অতটা তৎপর নই এগুলি ব্যাপারে। সুবহানাল্লাহ করে কর। আমার নুরানি ছাত্রের কাছে বর্তমান যুগে ক্লাস 10-এর ছাত্র ফেল। আমার নুরানি ছাত্র, বিশ্বাস না হয় আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি আপনাকে আপনার ছেলে হাই স্কুল পাস নিয়ে এসে দিবেন, আমি নুরানির ছেলে নিয়ে এসে আপনার সামনে দেবো। এদের ইংরেজি আপনার ছেলে বাংলা কন, ইংলিশ কন, মাদ্রাসা শিক্ষাকে এত উন্নত করা হয়েছে, জাতি ইংরেজি চায় বলে, জাতি বলে যে মাদ্রাসায় কোনো কি ছেলেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় না বলে, এই জন্য মাদ্রাসার সিলেবাস এখন আর আগের মতো নাই, অনেক উন্নত হয়েছে। এই শ্রীমুখ মাদ্রাসায় যে মক্তব পড়ানো হয়, আপনি হাসির আশ্চর্য হয়ে যাবেন। আপনি 5 বছরে ছেলেটা ক্লাস 5 পর্যন্ত, তারপর আবার কোরআনের হাফেজও হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ করে বলে। ভাইরা আমার,
এই জন্যে আমি আপনাদেরকে বলবো, কথায় ছুটে যায়, আপনাদেরকে বলছি শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্তমাখা কোরআনকে, দ্বীনকে রক্ষা করার জন্য আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন যে আপনাকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। ওগো নবীজি, আপনি কি মনে করছেন আমরা ছেলে দেই নাই যে কাফেররা ঠাট্টা করে? ওদের নাম গন্ধ থাকবে না, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত ওয়ারাফা'না লাকা যিকরাক, সূর্য উদয় অস্ত আল্লাহ পাকের আরশে আজিমের ছাদ থেকে শুরু করে তাহাতাস সারা পর্যন্ত আল্লাহ পাক বলেন আপনার নামকে, ইজ্জতকে, সম্মানকে আমি আমার সৃষ্টির এরিয়া যত বড়, আপনার ইজ্জতের এরিয়া তত বড় করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আপনার নয়, আপনার এই রক্তমাখা কোরআন যারা সিনাই উঠাবে তাদেরও সম্মান আপনি বলতে পারে অমুক ভ্যানওয়ালা, এই কাঁচা পরে এই সিরমুখের অমুক ভ্যানওয়ালা ছেলে সিরমুখে পরে আর কি দাম আছে। আল্লাহ পাক বলেন তোর কাছে ভ্যানওয়ালার ছেলে হতে পারে, তোর কাছে রিকশাওয়ালার ছেলে হতে পারে, কিন্তু তুই শুনে রাখ, নবীজি বলেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ওই রিকশাওয়ালা, ওই ভ্যানওয়ালার ছেলে যখন 30 পারা কোরআন, 10 পারা কোরআন, 20 পারা কোরআন নিয়ে যখন মাদ্রাসা থেকে লজিং বাড়ি যায়, লজিং বাড়ি থেকে মাদ্রাসায় আসে, অথবা ওই ছেলেটা আসরের নামাজের পর আপনার জমির আল দিয়ে বালসারের নিচ দিয়ে পুকুরের পার দিয়া ওই ছেলেটা যখন একটু চিত্ত বিনোদনের জন্য আসরের পরে একটু ঘুরে ঘাড়ে আসতে থাকে, নবীজি বলে এই সিরমুখের উম্মতের দল, কেশবপুর আর পাড়া কৌসার উম্মতের দল, ওই সিরমুখ, ওই খানাবাড়ি, ওই তুলসী পাড়ার মাদ্রাসাগুলি ছাত্ররা যখন তোমাদের এলাকায় যখন ছড়িয়ে পড়ে, বেরিয়ে পড়ে, ওদের পায়ের নিচ দিয়া ফেরেশতারা ছুটাছুটি করে আসতে থাকে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, ওই তালিবুল ইলমদের সন্তুষ্টির জন্য তারা বলতে থাকে তোমার পাটা আমি সিরমুখটা সাতপুরের স্ট্যান্ডের মাটিতে লাগতে দেব না, তোমার পায়ের নিচ দিয়া আমাদের নূরের পাখা আর বুক বিছায়া দিলাম, এই পাখার বুকের উপর দিয়ে আল্লাহর বান্দা তোমরা হাঁটতে থাকো। কি বিশ্বাস হয় না? নবীজির কথা কোনো অদুল আছে? আল্লাহর কথা যেমন সত্য, নবীজি যা বলে গেছেন তার প্রতিটি অক্ষর সত্য। কেন সত্য? যে আল্লাহ ছাড়া উনি কিছু বলেন নাই। ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক কোরআনে বলেন আমার নবী নফসকে অনুসরণ করে মন গড়া কোনো কথা তোমাদের সামনে বলেন নাই। হাওয়া, হাওয়া, হাওয়া মানে নফস, প্রবৃত্তি। আমার ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি তেনার নফসকে, প্রবৃত্তিকে, মন গড়া কোনো কথা তোমাদের সামনে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন সবটুকু আমি তাকে বলতে বলেছি, ওহী করেছি, প্রত্যাদেশ করেছি, সেটাই তিনি বলেছেন। এই জন্য আমার কথা তার কথার মধ্যে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল কাওল। আবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন সূরা হাক্কার ভিতরে, আল্লাহ পাক বলেন নবী যদি আমার কথাকে তার কথা দিয়ে চালায়া দিতেন, যদি তার মন গড়া ব্যাখ্যা করে আমি বলি নাই, অথচ সেই কথা সে রচনা করে যদি সমাজকে বলে দিত যে এটা আল্লাহর কথা, অথচ আমি সেই কথা বলি নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি নবী আমার কথা রচনা করে সমাজবাসীকে বলে দিত, তাহলে আল্লাহ পাক বলেন লাতাতানা মিনহু লাখাযনা মিনহু বিল ইয়ামিন। লাখাযনা
মিনহু বিয়ামিন। আল্লাহ পাক বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা আমি চেপে ধরতাম, ডান হাত ধরতাম, ডান হাত। কারণ আপনি যখন সন্তানকে মারবেন তখন তো চৌড়ে যাওয়ার হাত আগে ধরেন, হাত আগে ধরেন। আল্লাহ পাক দেখেন কথার ভঙ্গিমা দেখেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, ডান হাত না ধরে তারপরে আমি আর কণ্ঠনালী আল্লাহ পাক বলেন হৃৎপিণ্ড, আল্লাহ পাক বলেন যেটার কারণে সে বেঁচে আছে, আল্লাহ পাক বলেন ধরে টাইনে ছিঁড়ে ফেলে দূরে নিক্ষেপ করতাম। তার কথা জোরে কন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন আমার নবী মিথ্যা কথা জীবনে বলে নাই, বলতে পারে না, অসম্ভব। আমরা লম্বা টাইম ওয়াজ করি তাই আমাদের কথার মধ্যে ভুল হয়। নবী জীবনে সারা জীবনে 27 থেকে 28 মিনিট লম্বা ওয়াজ করছে, তাও আরাফার ময়দানে। এর উপরে কোনো ওয়াজ নাই ওনার, কথা কম কাজ বেশি। মাত্র 63 বছর বয়স, 40 পাইলেন নবুয়তি। 40 বাদ দেন, 63 থাকে 23 খানের মধ্যে 3 বছর জেল। হাসিনা সরকার যেরকম আলেম ওলামাকে, মসজিদ মাদ্রাসা, নিরপরাধ মানুষগুলাকে, কোরআনের পাখিদেরকে, আল্লাহর ওলিদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে যেভাবে করে কি বলে ফাঁসির মঞ্চ থেকে শুরু করে গুম খুন মামলা হামলা পেরেশানি যেভাবে করে করেছে, ভাইরা আমার এই আহাজারি আল্লাহ সহ্য করেন। আকাশ ভারী হয়ে আসছে, কিসের ছোট্ট ছোট্ট ছোল, এটা কোনো ব্যাপার? পিলখানা 55-60 জন, বাংলাদেশ প্রায় সারা দুনিয়া কাঁপায়। এইরকম অফিসারকে যে গুলি করে ছাত্রা বানায় দুনিয়ার থেকে বিদায় করে দিল, তার পশম কেউ ছিটতে পারে নাই। আর সেই হাসিনা মনে করছিল যে আমি পিলখানায় দুর্ঘটনা ঘটাইছি, আমার কেউ ছিটতে পারে নাই, আমি হেফাজতকে মাইরে তুষ বানায় দিয়েছি, রক্তের বন্যা বানায় দিয়েছি বাংলাদেশে। ভাইরা আমার, যার চিত্র আসবে ফুটেজ আসবে, ফুটেজ আসবে এইভাবে করে সে মনে করছিল 41-এর গান গায়, 52-এর গান গায়। ভাইরা আমার, আওয়ামী লীগের ভাইরা, দুঃখ নিয়ে লাভ নাই তোমাদের, তোমরাও শিকার। কোন নেতার পাশে গিয়েছ? তোমাদের বুকে লাথি মেরেছে ভাই, বিদেশে গিয়ে আরাম করে বসে আছে। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা নন, আবু বকর এমন নেতা নন, উমর এমন নেতা নন, 16 লাখ সাহাবা এমন নেতা নন। বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামা ইকরামকে সে ফাঁসির মঞ্চে সহ এবং আয়নাঘর সহ সে আলেম ওলামার বুকের তাজা রক্ত নিয়ে হুলি খেলছে। একটা আলেম বাংলার মাটির থেকে পালায় নাই, জনগণকে রেখে যায় নাই। আপনারা দেখেছেন বিগত আমলে এই যে সারা দুনিয়ায় সার্কাস করলো করোনা নিয়ে, এই সার্কাস করোনা নামক সার্কাসের সময় বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা লুটপাট করলো এই সার্কাস দিয়ে, এই ফান্ড থেকে। অথচ তখন দেখা গেল ওলামা ইকরাম নিজের সন্তান, নিজের বাবার লাশ ধরে নাই, নিজের মায়ের ঘরে ঢুকে নাই, নিজের ভাইয়ের লাশ ধরে নাই। ওলামা ইকরাম তাদের লাশ পাহারাদারি করছে, গোসল করাইছে, কান্দে তুলে দাফন করিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? ওলামা ইকরাম পাশে ছিল, আছে, থাকবে। কোরআন পাশে ছিল, আছে, থাকবে। আল্লাহর নবী পাশে ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ পাশে আছেন, ছিলেন, থাকবেন। মাদ্রাসা পাশে আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। বলবে না তওবা করে, এই বিএনপি তওবা করো, এই জামাত ইসলাম তওবা করো, ও আওয়ামী লীগ তওবা করো। যেই হই না কেন, গুনাহ ছাড়া আমরা মানুষ নাই। কেউ ধোয়া তুলসীর পাতা নও। ওই একটা দিয়ে 10 জনকে আল্লাহ সাবধান করলেন যে তোমরা সংশোধন হও। নাইলে কিন্তু 18 কোটি মানুষের জবানে একটাই কথা, আল্লাহ যদি পতন না করে পৃথিবীর কারো শক্তি নেই হাসিনাকে নামায়। আল্লাহ বলে যা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেমন নিয়ত করছিস তোরা আমার দিকে যখন যা, আমি এবার কিসের ছোট ছোট ছোল, ওটা কোনো ব্যাপার হলো? ওটা কিচ্ছু ব্যাপার নয়। আল্লাহ পাক বলে আমি ধরছি এবার। আল্লাহ যেন নমরুদকে যেরকম ধরছিল ন্যাংরা মশা দিয়া, আল্লাহ তাআলা ফেরাউনকে যেমন ধরছিল যে পানি দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছোল দিয়া, আর পাশে কিছু ঘুরে নিয়ে গেছে, এই ছোল পোয়াতি ঘুরে নি, এই কিছু সামান্য যে
এটার নাম হলো কি? ছাত্র জনতা কি আন্দোলন? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য যে কিসের না কোটা বলে, কোটা কোনা নিয়ে কি বাজলো না না বাজলো, শেষে 45 মিনিট বলে না ভাষণ দেবো, বলে খবরদার। তারই মামাতো ভাই না পুরো নাই, ভাই না ভাগিনা না কেনা আল্লাহ জানে, যে বর্তমান সেনাপ্রধান ওনারই বলে আত্মীয় হয়। তো উনি ভিড় করে জামাই, উনি ভাষণ টাষণের সময় নাই এখন, এখন তাড়াতাড়ি আপনি ব্যাগ গোছান, তাড়াতাড়ি পলাও, তাড়াতাড়ি পোটলা বাল্টি কি আছে এগুলো গোছান, আপনার এখন সময় নাই। কিসের আপনি ভাষণ দিবেন, কিসের ভাষণ আপনি গোছান। বলে এই কথাবার্তা হুশ করে কোষ তক্কল নিচের থেকে আমি এত দূর নিয়ে আসছি। ওই অজস্রাও বলে তাই কইছে না। কি ছেলেটার নাম কি? ছেলে হাসিনার বেটার নাম কি? জয় 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 কথাও বলে ওই কথা কইছে। এই কোথায় আমার মা নিয়ে আসছে, খবরদার হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে ওহা করেঙ্গে ইহা করেঙ্গে এলে কইছে। ইনি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিল এমন শব্দ বানায়া দিচ্ছেন, সব ত্যাগ করছে, সেনাপ্রধানকে তুষ করে দিবে। সেনাপ্রধান বলে বাংলাদেশের সেনাবাহিনী চকলেট তুষবে, আপনার সেনা ওই ভারত থেকে আনা আমাকে মারবেন, আমার গুলে কি করবে? আমার গুলে কে চকলেট চুষবে? চকলেট খাবি, চকলেট। আমাকে গুলি করে আমার ফুলি উড়ানোর আগে হাসিনার ফুলি বাতাসে উড়বে। এই তো মাথা খারাপ হয়ে গেল। কথা তো ঠিক। তাহলে কারণ যারা অন্যায়কারী তারা মরণকে বেশি ভয় করে। তারপর মান হাসিনা কেউ আমার দেশ থেকে পালায় নাই, 9 বছর শাসন করছে, তাকে দুঃশাসন করে, তারপর আমার চাচা এখান থেকে যায় নাই কোথাও। চাচার কবর বাংলাদেশই হয়েছে, কিন্তু অন্যায় বেশি হয়ে গেছিল, কলিজার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। এটা কোরআন বলে যে অন্যায়কারী হযরত উমর রাতের অন্ধকারে চলে একলা, বডিগার্ড নাই, অর্থ পৃথিবীর বাদশা। এক বাড়ির সামনে যায়, বাড়ি কার? বলে অমুকে। বেটা তোকে বলছি এই বাড়ি কার? জবাব নাই। বাচ্চা কাঁদতে কেন? জবাব নাই। আগুন জ্বলে কেন? জবাব নাই। তারপরে মহিলা কণ্ঠ ভেসে আসলো, কে গো তুমি? আল্লাহর বান্দা, পথিক পথ ধরে চলে যাও, আমার মনের দুঃখ, আমার মনের আঘাত জ্বালায় দিয়ে লাভ নাই। না, আপনি মনে করেন না যে রাত 12টা 1টার সময় আপনার বাড়িতে আপনার চরিত্রের উপরে আমি হামলা করব, তা নয়। মা, মাগো মা, আপনাকে অনুরোধ করে বলছি মা, আপনি বলেন বাড়িটা কার? এত রাতে আগুন জ্বলে কেন? বাচ্চা কান্দে কেন? সঙ্গে সঙ্গে মহিলা মা ডাক শোনার পর অন্তর ঠান্ডা হয়ে গেছে। লোকটা উপকার করতে না পারলেও অন্তত আমার ক্ষতি করবে না। ডাক দিয়ে বলে, এটা অমুক সাহাবীর বাড়ি, এটা অমুক যুদ্ধে গিয়ে সে শহীদ হয়ে গেছে। সেই শহীদ সাহাবীর 3টা সন্তান, এই 3টে বুটি নিয়ে আমি এই বাড়িতে থাকি। 7 দিন হলো বাবা চুলা জ্বলে না, 7 দিন হলো খাবার নাই। বাচ্চাগুলি এই উপবাস থাকতে থাকতে আমার পুরুষত্ব নাই, কোন পুরুষ মানুষ নাই, আমি একজন মহিলা। আমার বাচ্চারা এসে আজকে সন্ধ্যার সময় একটা ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে গেছে, আর 2টা আমাকে ডাক দেয়া বলে, মাগো আর সহ্য হয় না, মা গলা টিপা হত্যা করো মা, মা আর সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত আমার এতিম সন্তানদেরকে প্রতারণা করতে গিয়া চুলার মধ্যে আমি আগুন জ্বালাইয়া তার মধ্যে ডেকসি দিয়া খালি পানি দিয়েছি, আর বলতেছি, এই যে তোমার মা, আমি পাক করতেছি সোনার চাঁদ, আমি ডাক দিয়ে তুলে তোমাদেরকে খানা খাওয়াবো। কিন্তু দেখা গেল বাচ্চারা বারবার হামলে ওঠে, বাচ্চারা বারবার চিৎকার দিয়ে ওঠে, বাচ্চারা বারবার জেগে উঠে ক্ষুধার তাড়নায় আমার সামনে এসে পেট দেখায়। মা আর কতক্ষণ সহ্য করিব মা? এ পথিক, পথিক, তুমি যে আলো দেখেছো, এটা চুলার আলো, কান্নার তোরা শুনেছো, আমার বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছো। ও পথিক, তুমি সাক্ষী থাকো, আমার একটা বাচ্চাও যদি আজকে না খেয়ে মারা যায়, আমি উমরের গলায় গামছা লাগাইয়া, আমি রশি লাগাই আল্লাহর দরবারে টেনে টেনে হাজির করে দেব এবং বলবো, আল্লাহ উমরকে তুমি দায়িত্ব দিয়েছিলে, আল্লাহ তার এলাকায় এরিয়ার ভিতরে আমার কলিজার টুকরা এতিমরা না খেয়ে মারা গেল কেন, তার বিচার চাই। হযরত ওমর এই কথা শোনার পর নিজেকে নিজে সামলাতে পারলেন না, ডাক দিয়ে বললেন, মাগো
এটা কি খালি ওমরের দোষ নাকি? সে তো সারা দুনিয়া নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। ও মা, তুমি কি পারছিলে না তার কাছে গিয়ে বলার জন্য? বললেই তো তোমার খানা দিয়ে দিত, বললেই তো তোমার বাড়িতে আটা এবং গোশত পাঠাইয়া দিত। সঙ্গে সঙ্গে মহিলা বলে, কেন আমি তা যাব? আমি রাসূলের কাছে শুনিয়েছি, যাকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দেয়, সমাজের দায়িত্ব দেয়, এই চেয়ারম্যানেরা ভালো করে শোনো, আমার এমপি ভাইরা ভালো করে শোনো, মেম্বার ভাইরা ভালো করে শোনো, কাউন্সিলররা ভালো করে শোনো, যদি আপনারা এই সবক নিতে চান, শিক্ষা নিতে চান, রাষ্ট্র সমাজ কিভাবে চালাতে হয়, এই শিক্ষা যদি নিতে চান, ওমরের জীবনের বিকল্প না। তুমি রাজনীতি শিক্ষা দাও, ওই লাল কুত্তাদের দুয়ারে আমাদের রাজনীতি শেখার কিচ্ছু নাই। ধর্ম নিরপেক্ষতা দিয়ে যে রাষ্ট্র চলে, ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন, সারিয়াকাল নাই, পরকাল নাই, তার ধর্মই নাই। কুত্তার দাম আছে, ধর্ম নিরপেক্ষতাবাদীর কোনো দাম নাই। পৃথিবীতে যে কোনো জাতি আছে তার ধর্ম আছে, মুসলিমও একটা ধর্ম আছে, সুইপাদ্রও একটা ধর্ম আছে, কিন্তু ভারত যে রাষ্ট্রনীতি চালায় সেটা ধর্ম নিরপেক্ষ। এটা কোনো ধর্ম নয়, এটা ধর্মহীন। ভাইরা আমার, আপনারা শিক্ষিত সমাজ, চ্যালেঞ্জ করলাম আমি আপনাদের সাথে, আর কোনো বিকল্প না। আপনি দেখাতে পারবেন না ধর্ম নিরপেক্ষতার কোনো নিয়ম আছে, কোনো কিতাব আছে, কোনো বই আছে, যা বানাইছে এগুলি সব মন করা। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মাথা পায়ের নিচে মাটি নেই। কথা তো বোন তুমি ঠিক বলেছো, কারণ শাসক খোঁজ নিবে, জনগণের শাসক যাবে, তার বাড়িতে বাজার নাই, খাবার নাই, তার বাড়িতে সমস্যা, তার বাড়িতে অসুবিধা, কোন প্রতিষ্ঠানে চাউল নাই এটা চেয়ারম্যান এসে দেখবে, কোন প্রতিষ্ঠানে এই বাচ্চারা না খেয়ে আছে, এতিম কতজন আছে এটা মেম্বার এসে দেখবে, কাউন্সিলর এসে দেখবে, এলাকার প্রতিনিধি যারা আসবে তাদের। এখন আপনাদের জিয়াপুর জানা লাগে, শ্রীমুখ মাদ্রাসায় অমুক আসতেছেন চেয়ারম্যান সাহেব, জিয়াপুর 10 জনে ফির খাসি মারা লাগে, মুরগি জব, দেশিটা বিদেশিটা, যেগুলা ছ্যান কালো সেগুলা, আবার যেগুলা ছ্যান সাদা সেগুলি, এগুলি করিয়া আপনার চাঙ্গারি ভরান লাগে। চাঙ্গারি আপনি আসছেন একলা নয়, সাথে নিয়ে আসছেন 40 জন। আক্কেল থাকা উচিত, তোমার দাওয়াত দিছে, তুমি না 2 জন 3 জন নিয়ে আসতে পারো, তুমি কে 40 জন নিয়ে আসো? তোমার ফেসবুক মাদ্রাসায় এতিমখানা, খানাবাড়ি মাদ্রাসায় এতিমখানা, তুমি সেখানে 40 জন নিয়ে যা প্লেটের মধ্যে বসাইলা, তোমার তো বলা উচিত ছিল এতগুলা বসবে না, কারণ এটা মাদ্রাসা, এখানে এতিমখানা, এখানে আমাদের দান অনুদানে চলে, এতগুলি মানুষ তোরা বসলে, তাহলে ওরা যে মেহমানদারির আয়োজন করছে সব তো খাওয়া দেওয়া, সাফ হয়ে যাবে, আরো ভাগ করবে। ওই বান্দামি সমাজ চালান এটা ঠিক না। আপনি যেটা রাষ্ট্রবিজ্ঞান, এক চাইতে বড় আর দুনিয়ায় নাই। কোরআনের উপরে কোনো, এই জন্য হাফেজ হন, আলেম হন, দিন সম্বন্ধে কোরআন দেখেন, কোরআন বুঝেন, কোরআন কেনেন, তাফসীর পড়েন, তর্জমা পড়েন, তারপরে দেখবেন সমাজ চালানো কাকে বলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফারুক আজম কথা না বাড়াইয়া ঊর্ধ্বশ্বাসে উদ্ভক্তের মতো দৌড় দিলেন। উনি বাইতুল মালের সামনে গিয়ে চিৎকার দিয়ে পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আসলাম কোথায়? দৌড়ায় বাইতুল মালের দরজা খোল, তাড়াতাড়ি করে আটার বস্তা নিয়ে এক দুস্থ পরিবারের খোঁজ নিতে হবে। ভিতরে ঢুকলেন, ঢুকিয়াই হযরতে ফারুক আজম আঠার বস্তা কাঁধে নেয়, কিন্তু একদিকে নেয় আর একদিকে পড়ে যায়, কারণ আলালের ঘরে দুলাল জীবনে কোনোদিন ওমর বোঝা বহন করেন নাই। বস্তার কানি ধরে ঘাড়ের উপরে উঠায়, একদিকে উঠায় আর একদিকে পড়ে যায়। হযরত আসলাম বলেন, আমার মা বাপ কুরবান হোক আপনার উপরে, আমার মতো গোলাম থাকতে আপনার পিঠে আটার বস্তা এটা মানায় না। হযরত ওমর কেঁদে উঠে বললেন, কান্দে বললেন, আসলাম
তোর গলায় কিয়ামতের ময়দানে রশি লাগানো হবে না, গামছা লাগানো হবে না রে আসলাম। আসলাম রে, ওমরের গলায় গামছা লাগানো হবে, এই কথা আমি শুনেছি। সুতরাং আমার গলাকে রশির থেকে বাঁচাতে হলে, আমার গলাকে গামছার থেকে বাঁচাতে হলে তুই আমার পিঠে আমার বোঝা দে, আমার বোঝা আমাকেই বহন করা লাগবে রে আসলাম। কাকে বলে মানবতা, কাকে বলে মানব দরদি, কাকে বলে এতিম দরদি, কাকে বলে দুষ্টমত দরদি? হুজুর নিজে বলেন, আল্লাহুম্মা ইয়া আল্লাহ আহিনি মিসকিনান, তুমি আমাকে যতদিন হায়াতে বেঁচে রাখো গরিব হিসাবে রাখিও। ও আমিতনি মিসকিনান, যেদিন আমাকে কবরে নিবা আল্লাহ সেদিন তুমি আমাকে গরিব করে নিও। আল্লাহ গরিব করে নিলেন। রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করেন ঘরে বাতি জ্বালাবার তেল নাই, হাদিস শরীফ। মিয়া সাহেব মা আয়েশা বলেন, হাওলাত করা তেল নিয়ে আসিয়া ঘরে আমি আলো জ্বালালাম, সেই আলোতে রাসূলুল্লাহর লাশ থাকে। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে যখন তুমি উঠাবে আমাকে, আল্লাহ ধনীর কাতারে জানি আমাকে উঠাইও না, গরিবের সাথে গরিবের বন্ধু হিসাবে, এতিম অনাথ দুস্থমাতার সাথে হাসরে তুমি আমাকে উঠাইও। সুবহানাল্লাহ করে কর। এই জন্য ভাইয়েরা আমার, ঘটনা আমি বলবো, ওয়াদা দিলাম। এ বন্ধু, এই সময়ে আটার বস্তা নিচ্ছে, আসলামকে ধমক দিয়ে বলেন, খবরদার তুই একটি কথা বলবি না, তুই আমার উপকারী যদি হয়ে থাকিস তাহলে আমার বস্তা আমার বোঝা আমাকে নিতে দে। এই বলিয়া বললে, তুই দোস্ত নে, তুই আমার পিছে পিছে আয়। আগে আগে অর্ধ জাহানের খলিফা আটার বস্তা নিয়া টিপ 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 করে বৃষ্টি পড়তেছে, ঠান্ডা আবহাওয়া চলতেছে। ভাইরা আমার, কুয়াশা পড়তেছে, ঠান্ডা আবহাওয়া চলতেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। পাথরে পাথরে জমিন, আহারে ধুলি, ধুলির ভিতরে পাথরের উপর দিয়ে উমর ওই বস্তা নিয়ে হাঁটতেছে, আর চোখের পানি দিয়েও না, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, আর উনি সামনের দিকে এগোতে যাচ্ছেন। বাইরা আমার, তাই কবি বলেন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে সে দুত দুস্থ মায়ের আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। চলে গেছো তুমি কবরে, তোমার মতো দরদি আজ পৃথিবী দেখাতে পারবে না, তোমার মতো একজন নেতা, তোমার মতো একজন খলিফা, তোমার মতো একজন এমপি মন্ত্রী, বাংলা নয় তাম পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না ওমরের মতো মানব দরদি। যে ওমর বলে, ফোরাতের নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের মাঠে আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুন্দর ঘটনা। বস্তা নিয়ে চলতে লাগলেন, চলুক, তিনি চলতে থাক। এবার আমি আপনাদেরকে বলবো, সেই এতিমদের জন্য আমি হাত পাতালাম, সেই মাদ্রাসার গরিব দুঃখীদের জন্য আজকে শিরমুখের জমিনে শিরমুখের মাটিটা আপনাদের কাছে আজকে পোষা পাঠাইলাম। আজকে ওই মা ওই বাবাকে পুকুরের তলায় শুয়ে রেখে আসছেন। বলেন তো বুকে হাত দিয়ে কয়দিন বাবার কবরে দাঁড়াই আছেন? বলেন তো বুকে হাত দিয়া কয়দিন মায়ের কবরে সূরা ফাতিহাটা পড়ছেন? কয়দিন মা বাবার কবরে সূরা ইখলাসটা পড়েছেন? বলেন তো বুকে হাত দিয়া কয়দিন মায়ের কবরের বারে ফজরের সময় এইভাবে করে রাতের অন্ধকারে হাতে হাতে পা পা করে মায়ের কবরে গিয়া মায়ের কবরের মাটি ধরে বলেছেন, মা এই কবরে শুয়ে আসো রে মা, বাবা এই কবরে শুয়ে আসো, তোমার বাড়ি দিয়া আমি বাড়ির মালিক, তোমার টাকা দিয়ে আমি টাকার মালিক, তোমার জমি দিয়ে জমির মালিক, তোমার দোকান দিয়ে দোকানের মালিক। বাবা গো, আজ তোমার নামে শিরমুখ মাদ্রাসায় আমি 10,000 টাকা দান করেছি। আমি এতিমদের মুখে, আব্বা তুমি বেঁচে থাকলে খাইতা, মা গো তুমি বেঁচে থাকলে খাইতা। আমি আমার কাছে স্লিপ গুলো দেন, দিতে থাকেন, আমি বলতেছি না, আমাকে একটু আমাকে একটু সুযোগ দেন যে
খায়রুল আলম সদস্য, সিরমুখ হাফিজিয়া মাদ্রাসা। কার কার বাপ মা নাই এটাও লিখে দিবে। ভাই একজন না থাকলে একজন থাকলে নগদ 10,000 টাকার জন্য বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো আমাদের কামনা। আল্লাহ আমার মিতা খায়রুল আলমের 10,000 টাকার দান আয় আল্লাহ তুমি কবুল করে মক্কা মদিনায় হজ না করায় আল্লাহ তুমি কবরে নামায়ো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিনহাজুল তালুকদার রুমান যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল ও বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুল তালুকদার 10,000 টাকা আল্লাহ তোমার দরবারে সঁপে দিলাম। বান্দা মিনহাজুলের দান আল্লাহ কবুল করে নাও, কবুল করো মোদের কামনা। মিনহাজকে আল্লাহ তার ফ্যামিলিকে আল্লাহ মক্কা মদিনা না দেখায়া আল্লাহ সাদা কাপড়ে বাঁচাইও না। আল্লাহুম্মা আমিন। কালেমা পড়ে জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জামাই ফেরমুখ কাশা করে জামাইরাও শুরু করে দিল দান। দান এখন মাথা খারাপ হয়ে গেছে। জামাই শ্বশুররা দেয় না কি করে, শ্বশুররা এখন চুপচাপ আছে, এই জন্য জামাইরা শুরু করে দিল। দুই জামাই, দুইজনের নাম কি? জামাই সাগর আর মিল্টন, দুই জামাই। এই গোবিন্দগঞ্জের আন্তর্জাতিক জামাই। দুই জামাই 5,000 টাকা দান করলেন। আল্লাহ কবুল করে দেবেন। আল্লাহ জামাই শ্বশুরে দান করে এই সিরমুখে, নাতি দাদায় দান করে এই সিরমুখে, ছেলে এবং বাবায় দান করে এই সিরমুখে, মায়ের মেয়ে দান করে এই সিরমুখে। এটা তো আমার জানা। আমি বললাম না আপনাদেরকে শুরুর দিকে সাজারবাড়ার থেকে আমি আসি, আমি তো জানি কারা কারা দান। আমি বলতে পারবো, আমি নামও বলতে পারি এই শিরমুখ কাশবপুরের এবং পাড়া কচুয়া এবং এই এলাকার একে তুলসীপাড়া সতীতলা, এগুলি বলতে পারি, কিন্তু আমি নাম বলবো না। আমি জানি বেনামে দোয়া চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা আজকে কয়েকজন পাগড়ি পাবে? 8জন ছেলে পাগড়ি পাবে। আল্লাহ পশ্চিম পাড়ার শিলা তার আমার বোন, আল্লাহ সে কত 2,000 টাকা নগদ দান করেছেন। মাবুদ গো আল্লাহ শিলাকে আয়েশা মরিয়ম খাদিজার মতো কবুল না করে আল্লাহ তুমি, আল্লাহ তোমার বান্দি, আল্লাহ তার দাদার ফ্যামিলি তার নানার ফ্যামিলি উভয়কে মাফ করে দাও। আল্লাহ কবরস্থ যারা হয়েছেন কবরগুলি জান্নাত বানায় দাও। আব্বা আম্মা আছে না প্রফেসরে? আল্লাহ রশিদুল প্রফেসর ভাই মা হারিয়েছেন, বাবা হারিয়েছে। ওই যে বললাম মা আর বাবার জন্য আল্লাহ বাবা মার রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা এই মাদ্রাসার তালিবুল ইলম 8জন পাগড়ি নিবে মাওলা। এই কোরআনের পাখিদের পাগড়ির মুহূর্তে আল্লাহ 2,000 টাকা রশিদুল প্রফেসর দান করেছেন। আল্লাহ প্রফেসর ভাইয়ের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। লিখে দিলে কি হয়? কানের কাছে ঘ্যান শুনবি নাকি? ভালো আছে আজকে ভিডিও করলেন বা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আগামী কাল পরশু আপনি কবরের বাসিন্দাও তো হতে পারি। কার কাপনের কাপড় কোন দোকানে এসে আছে জানা নাই, তার মৌতের বাস কোন বাজারে পোক্ত হয়ে দাঁড়িয়ে আছে জানা নাই। এজন্য অনুরোধ করে বলছি একটু হিম্মত করে আল্লাহর রাস্তায় দাঁড়ান তো দেখি। 10,000 টাকা সংসার থেকে, ব্যবসা থেকে, মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এতিমদের জন্য দিয়ে দেন। ভাইরা আমার বিশ্বাস
আল্লাহ পাক আপনার যত কঠিন রোগ আর যত দুরারোগ ব্যাধি থাক না কেন, এই মাদ্রাসা নয়, আল্লাহ নবী বলেছেন এটা হলো শেফাখানা, এটা ক্লিনিক। জিও মেডিকেলের চাইতেও দ্রুত রোগ সারে এই প্রতিষ্ঠানে। নাফরাবাদ পিজি হাসপাতালের চাইতেও মারাত্মক মেডিসিন আছে এই মাদ্রাসাতে, সেই মেডিসিনের নাম কোরআন। অনুনাসিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আবুল কোরআন জোড়া মায়েরা আমার বোনেরা আমার, ও মা গো, আপনারাই বেশি বোঝেন বাচ্চাদের জন্য কি যে কষ্ট আমরা পুরুষ মানুষ বুঝতে পারি না গো মা। একটা বাচ্চা দুনিয়ায় আনতে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে বাচ্চা বুকিনিয়া তুলসীপাড়া থেকে আব্দুল মান্নান ভাই আমার 500 টাকার দান আল্লাহ আপনি কবুল ফরমান। বিশেষ অতিথি 3000 টাকা, হায় আল্লাহ তাআলা আপনি কবুল ফরমান। ও আল্লাহ আরেকজন 1000 টাকা, আর এক বান্দা 500 টাকা। আপনারা এই প্যাকেটটার মধ্যে আছে 10,000 টাকা, আল্লাহ আপনি কবুল ফরমান। হায়াতে রুজিতে বরকত দেন, কঠিন দুরারোগ্য পেতে থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটিকে এই এলাকাবাসীর নাজাতের জরিয়া বানায়া দাও। ভাইরা রে আমার, বাবাজিরা আমার, হযরতে মা খাদিজাতুল কুবরা নাকের ফুল, কানের দুল, গলার হার দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর খেদমতে। আমার ভাইরা গো, এই মহিলা প্যান্ডেলে অনেক মা বোন আসছেন। মায়েরা আমার, বোনেরা আমার, ইচ্ছা করলে আপনারাও তো নাকের ফুল খুলে কোরআনের জন্য দিয়ে ইতিহাস করতে পারেন। আল্লাহ গো, আমরাও গলার হার নাকের ফুল আল্লাহ তোমার কোরআনের জন্য দিয়ে আমরা খাদিজাতুল কুবরার সাথী হয়ে গেছি। কিয়ামতের ময়দানে খাদিজা বলে যখন আল্লাহ ডাক দিবেন, আমরা সিরমুখের খাদিজারাও সেদিন দাঁড়ায়া যাব। কারণ উনিও নাকের ফুল দিয়েছে, আমরাও তো নাকের ফুল দিয়েছি, তো উনি দাঁড়ালে আমরা কেন বসে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের নাকের ফুলওয়ালার ওসিলায় পিছনের নাকের ফুলওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দিবে। জি, কোরআনের জন্য দেন না। সেদিন আমি চুয়াডাঙ্গায় গেলাম মাহফিল করতে, বাইরে তো সব প্রধান বক্তা। তা আমি বললাম যে আপনারা দুইটা ডিম 25,000 করে 50,000 টাকা নগদ পেয়েছিলাম। দুটো ডিম, মুরগির ডিম, হাঁসের ডিমও নয়, মুরগির ডিম। মুরগির ডিম তো আরো ছোট, তাও বিদেশি গুলো নয়, দেশি, সেটা আরো ছোট। তারই দাম 25,000 টাকা করে। 5,000, 6,000, 10,000 অত সস্তা নয়। এগুলো কোরআন পাকের পক্ষ থেকে ডিম, এগুলোর দাম এত কম হবে না। পরে 15,000, 20,000 মালসাহাটির মতো যখন ডাক ওঠে দেখেন না, ওইরকম ডাক উঠতে 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 25 পর্যন্ত যখন উঠলো, আমি ঘড়ির দিকে তাকায় দেখি না বাবা, আমার আবার রংপুর সভা, ওই চুয়াডাঙ্গা থেকে আসতে হবে। এদেরকে নিয়ে পড়ে থাকলে আমার হবে না, তাড়াতাড়ি করে ওই 25, 50,000 টাকা দূরে ডিম বিক্রি দিয়ে দিল। এখানে বহু লোক আছেন আল্লাহর পাগল, আল্লাহর আশেক, আল্লাহর আশেক, আল্লাহর পাগল, আল্লাহর ওলি এই কমিটিতে এবং এই মাটিতে এবং এই সিরমুখ কেশবপুরে আর মাহফিলে না থাকলে এই মাদ্রাসা চলার কথা নয়, অসম্ভব। চলতেই পারে, একটা মানুষ একটা সংসার চালাতে পারে না, আর সেখানে এত বড় প্রতিষ্ঠান, সব ছেলে। কি মনে করেন আপনি? ভাই একজন শিক্ষক, আর আমাদের সভাপতির সাহেব বেতনও ভালো দেয়, সিরমুখ মানুষের বেতন বেশি। যদি কম দেন বেতন আরো বাড়ায় দিবেন। ওনার দিল বড়, কলিজা বড়, বেতনও বেশি দেয়, বক্তাগুলোকে হাতিয়ে বেশি দেয়, এবার আমাকেও বেশি দিবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে একটু খুশি আনন্দ বললাম না আমি আপনাদেরকে নিয়ে, খানাবাড়িকে নিয়ে, বক্তৃতায় গোবিন্দগঞ্জবাসীকে নিয়ে যখন আমি উঠি, তখন মনে হয় যে আপনারা আমার মনের লোক। হ্যাঁ, দুটো কথা বলবে। আসলে ভাইয়ের অন্তরের মধ্যে অনেক কথা ডাকতেছে, আমাকে কানে কানে বলতেছে। হ্যাঁ, তো উনি এবার নিজেই মানে সহ্য হচ্ছে না, খালি খুঁজতে মনের মধ্যে কখন দুটো কথা কইছে। তো এই জন্য ওনার ভিতরে অনেকগুলি ব্যথা আছে এবং অনেকগুলি কথাও আছে, আপনাদের সামনে উনি বলবেন। আর ওনার যোগ্য সন্তান আমাদের পাশে বসা, উনিও কথা বলবেন। এবার আসুন, মাহফিল টইকুম্বর একদম সম্পূর্ণটা ভর্তি ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে শুনলাম যে আপনাদের চাইতে সংখ্যা বেশি।
একটু সুবহানাল্লাহ বলা যাবে কি? দেখতেছে মহিলা প্যান্ডেলে, আমার মনে হয় মা বোন আপনাদের কাছে খাতা এবং কলম পাঠায় দেয়। সৌদ ভাই, এই সৌদ ভাই, মুন ভাই, খাতা কলম পাঠায় দেয়, দেখবেন যে ইনশাল্লাহ। হ্যাঁ, খাতা দিয়ে দেন, ওনার নাম লিখে দিবে 5,000 টাকা, নাম লিখে দিবে 10,000 টাকা। আমি ইতিপূর্বে আমি দেখেছি মহিলাদের পক্ষ থেকে 20,000 আসছে, এই ভাই 50,000 টাকা আসছে, আমি সাক্ষী, মহিলাদের প্যান্ডেল থেকে আসছে 50,000 টাকার দান আসছে। জি, লক্ষ লক্ষ টাকার দান আসছে। এই জমি আমনে হয় নাই। জি, মহিলা প্যান্ডেলে গেছে যে সমস্ত ধনাঢ্য মা বোন এসেছে, ভদ্র এবং সুশিক্ষিত মা বোন এসেছেন, গরিব এবং এমনকি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা স্ত্রীও যারা এসেছে, ও মা, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার বুকের জন্য, আপনার স্বামীর জন্য আজকে সুযোগ আসছে তাদের রুহের মাগফিরাতের জন্য। মাগো মা, আপনারা তাদের জন্য দয়া করে একটু বেশি করে আপনারা মুক্ত হস্তে দান করেন। 100 টাকা হলেও, 200 টাকা হলেও, 500 টাকা হলেও, 1000 টাকা হলেও, মাগো স্লিপ দরকার হলে মাহফিলে পাঠায় দেন, আমি নাম উল্লেখ করে দোয়া করব। আল্লাহ, তোমার বান্দা সৈয়দা রূপসী বেগম, হে আল্লাহ, মোবাইল নাম্বার দিয়েছেন, নগদ 1000 টাকার দান। আয় আল্লাহ, সৈয়দা রূপালী, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আলহাজ সৈয়দ বুলবুল আলম, ইয়া আল্লাহ, 50 থেকে 1000 টাকা নগদ দান আল্লাহ আপনি কবুল ফরমান। হে আল্লাহ, গোপন দানের সেই দাতা দারান নিসা দাঁড়িয়ে হাতে দান করিল, জানে না বাম হাত, এমন দাতার পরে আল্লাহ তুমি মেহেরবান, তোমার আপন আরশ তলে তারে কইল ছায়া দান। মহিলা হাফেজা আলেমা, তো বাপ মার বিয়ের বয়স হয়েছে, এরপর লোকের ছেলে দোতলার উপর থেকে মদারু গান্দারু ভাঙ্গারু তাসারু জুয়ারু, মেয়েটাকে দেখে তার মন একদম ফ্লাশ মেরে উঠছে, এই মেয়েকে বিয়ে করতে হবে। বাবাকে পাঠায় দিলেন, ওই মেয়ের বাবা বলল, না, আমার মেয়েকে 30 পারা কোরআনের হাফেজা আলেমা বানিয়েছি, তোমার ছেলের সাথে আমি বিয়ে দিতে পারবো না, থাকলো অভিভাবক খেতে থাকলো। সে ওই এলাকার সবচেয়ে বড় ধনী। আল্লাহ, তোমার বান্দা মাসুদ রানা, হে আল্লাহ তাআলা 500 টাকার দান, আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তার ফ্যামিলির মধ্যে, বংশের মধ্যে হাফেজ আলেম বানায়, কলিজা ঠান্ডা বানায় দাও। সাজেদা বেগম নগদ 5টি কোরআন শরীফ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, তোমার আর এক বান্দা 1500 টাকা আল্লাহ কবুল ফরমাও, আর এক বান্দা 100 টাকা কবুল ফরমাও, আর এক বান্দা 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আর এক বান্দা আল্লাহ বৃদ্ধা মহিলা, আল্লাহ সে 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এবার তাকবীরের আওয়াজ এত স্লো হলো কেন? আর একটু ভলিউম বাড়ান তো। নারায়ে তাকবীর। হ্যাঁ, এমন ভাবে তাকবীর দিবেন মনে হবে যেন এইমাত্র মাগরিবের নামাজ হলো। কথা বলেন নাই? এত হালকা হলে চলবে না। প্রধান বক্তা, আমি ওনার সাথে মাহফিল হয় নাই, তবে মধুপুর, আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকার দান আল্লাহ আপনি কবুল ফরমান, হায়াতে রুজিতে বরকত দেন, কঠিন দুররোগ বেশি থাকলে আল্লাহ মাফ করে দেন। ও আল্লাহ, এই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট মনে। আহারে, ভাববেনি না এই মাহফিল থেকে আমি লক্ষ লক্ষ টাকা আদায় করেছি, ভাইরা আমার, লক্ষ লক্ষ টাকা আদায় করেছি। সাহেরা বেগম, আল্লাহ তোমার বান্দি পাসপোর্ট থেকে আসে, আল্লাহ অন্তরের ভিতরে কোন দাউ দাউ করা আগুন নিয়ে 500 টাকা দান করলেন জানি না। আল্লাহ সাহেরার অন্তরের মধ্যে আল্লাহ কোন ব্যথা বেদনার আগুন জ্বালায় রাখছো জানি না। আল্লাহ, আমার মা বোনগুলির অন্তরে যার যা আগুন আছে আল্লাহ তুমি নিভাইয়া দাও। সাহেরার 500 টাকা দান কবুল করে নাও। আর এক বোন আমার 500 টাকা, আল্লাহ শনি বেগম সে দান করেছে 100 টাকা, আর এক বোন আমার 500 টাকা, আর এক ভাই 5টি কোরআন শরীফ, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও, আল্লাহ কবুল ফরমাও। তাদের বংশের মধ্যে হাফেজ আলেম বানায়া, ওলিয়া উলিয়া বানায়া, আল্লাহ তাদের বংশের কবরের আযাব তুমি মাফের ব্যবস্থা করে দিও। আমানত চন্দ্র রোজে নাজদে নাজ در حقیقت مالک و ہر شئی خدا
একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কি ভাই 5,000 টাকা করেও দাঁড়াবেন না? 10,000 করে এটা কি বার্ডেন হয়ে গেল? ঠিক আছে 5,000 করে দাঁড়ান, 5টা করে 1,000 টাকা দাঁড়ান তো দেখি। যারা এখানে গোবিন্দগঞ্জ থেকে আসছেন, বিভিন্ন শহর থেকে, এত অতিথি, পোস্টারের মধ্যে এত অতিথি, বাপরে বাপ! এটা কি? এটা কি? এটা দেখছেন কোনদিন হাতে নিয়ে? এত লোক লাগে মাদ্রাসা হইতে। আপনার এই অতিথি যারা আছে বেশি না, আপনারা যদি 1টা করে 1,000 টাকা দেন, তাই তো 3-4 লাখ টাকা হবে। দেখছেন কতটা নাম দিতে পাওয়া যায় না, দিস পাওয়া যায় না। 350 পাওয়ার আমার এই তরফাটা, তারপর আমি দেখতে পাচ্ছি। চিন্তা করছেন? তাহলে চিন্তা করেন তাহলে কত নাম। এই জন্য ভাইদের, বিশেষ অতিথিদেরকে, বিশেষ মেহমানদেরকে, প্রধান অতিথি সহ, আর কি বলে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সব অতিথি ভাইদেরকে আমি বলবো, আল্লাহর বান্দারা 2 দিনের মাহফিল আগামীকাল অবশ্যই। আজকে দাঁড়াচ্ছেন মনের ভুলে, হয়তো পকেটের মধ্যে বিড়ি আছে, টাকা আনেন নাই, হাত বারবারে ঢুকতেছে, খালি বিড়ি ওঠে, টাকা ওঠে না, আছে না এরকম পকে? কারণ আপনারা তো খালি এই ওয়াজ শোনার টাইম খালি এটা মাথা ঠিক আছে, এখান থেকে গেটের বাইরে যা টুপি খোলে আসতে না, বক্তা যা আনছিল না, তারপরে এই কোথাও ম্যাচটা আছে যে তো ম্যাচটা নিয়ে, তারপরে নঙ্গরের লাজের মধ্যে, তারপরে ঠুস করে বিড়িটা লাগা, পয়লা টানটা যে মারে রে ভাই, এমন ভাবে ধোঁয়া ছাড়ে মনে হয় চিমনি ভাটায় আগুন দিতে। কারণ 3 ঘন্টা হলো খায় না। এই জন্য আমার আমিরুল ইসলাম ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে, ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে, এই জায়গায় রেখে গেলে চলবে না। আমিরুল ইসলাম কেশবপুর থেকে 1,000 টাকার দান আল্লাহ আপনি কবুল ফরমান। 8 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে। ভাইরে 30টা লোক অন্তত দাঁড়াতে পারেন, না হলে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী আছে, 10টা লোক দাঁড়ান তো দেখি। এই বন্ধু আমার, আমি অন্তত পক্ষে একটা সুযোগ দিলাম, আগামী বছর মাহফিল পর্যন্ত লম্বা সুযোগ দিলাম যান, তবুও আল্লাহ পাক আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। 1 বছর পরে আগামী বছর মাহফিলে আপনি 10,000 টাকা দান করবেন, এমন লোককে মাহফিলে নাই। 5,000 দিবেন, এমন লোককে মাহফিলে নাই। আগামী বছর মাহফিলে দিবেন, তারা হিম্মত করে তারা আল্লাহর খাতায়, আল্লাহর ব্যাংকে। এই শোনেন, এই যে ব্যাংকে সোনালিতে যান, রূপালিতে যান, কৃষিতে যান, অ্যাকাউন্ট খুলতে কমপক্ষে 1,000 টাকা লাগে। মাদ্রাসার অ্যাকাউন্ট খুলতে অত লাগবে না। এখানে 10 টাকা দিলেও অ্যাকাউন্ট খোলা হবে, মসজিদে 5 টাকা দিলেও অ্যাকাউন্ট খোলা হবে। সুবহানাল্লাহ করে একটা সুযোগ আসছে। এই জন্য আমার আল্লাহর বান্দিরা আমার কোরআনের বিরুদ্ধে, কোরআন যেন আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে যেন আমাদের বিরুদ্ধে যেন শেষ অভিযোগ না করে, আল্লাহর রাসূল যেন আমাদের বিরুদ্ধে অভিযোগ না করে। আল্লাহ এরা কোরআনের কোনো সহযোগিতা করে নাই। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জি, এখন আমরা ব্যাগ ছাড়বো, ইনশাআল্লাহ রেডি হয়ে যান। মাদ্রাসার তালিমুল ইলম এই শ্রীমুখ কেশবপুরের আমার নওজোয়ানরা, এই যুবক ভাইরা রেডি হও ব্যাগ নিয়ে। খালি মাদ্রাসার শরীরকে পাঠাইও না, তোমরা এলাকাবাসী, তোমরা এলাকার যুবকরাও নাও, যে ইনশাআল্লাহ হুজুররা যাদেরকে চয়েস করে করছে ব্যাগ নামানোর জন্য। সিদ্দিকুর রহমান ভাই মানিক নগদ 2,000 টাকা। তারপরে কি সীমা হিমু পরিবহন 12টি মোবাইল নাম্বার দিয়েছে, 5,000 টাকা দান করেছেন। আল্লাহ 5,000 টাকার দানকে আপনি কবুল ফরমান। আমি এই মাইক দিয়া কত প্রবাসীর দান তুলে দিয়েছি। এই শ্রীমুখ মাদ্রাসা প্রবাসী, অনেকের ছেলেরা বিদেশে থাকে, প্রবাস থেকে, ওখান থেকে বলছে হুজুর আমি 20,000 টাকা দিলাম, হুজুর আমি 10,000 টাকা দিলাম। আজকে তোমার একটা ফোনও নাই, ব্যাপারটা কি?
আল্লাহ পশ্চিম পাড়ার রানা ভাই 1000 টাকার দান আল্লাহ তুমি কবুল ফরমাও। হ্যাঁ প্রতি মাসে আই টাকা ভাইয়ের নাম কি? সবুজ ভাই। আল্লাহর বান্দারা আমার এই সবুজ ভাই ও আল্লাহ এই এখন দিল 1000 টাকা প্রতি মাসে তিনি অত্র মাদ্রাসায় 1000 করে টাকা তিনি দান করবেন। নারায়ে তাকবীর। প্রতি মাসে ওনার নাম লিখে দেন। হ্যাঁ স্যার হ্যাঁ ভাই আমার সবুজ ভাই প্রতি মাসে 1000 করে দিবে। 1000 প্রতি মাসে, তাহলে 12 মাসে 12। বাবার জন্য দোয়া চেয়েছেন, মার জন্য দোয়া চেয়েছেন। আয়কে ভরমানি রবি তামান কুষা বর্ষে রেজেতে নাসো আলহামদু বাখাতু তাওয়াঙ্গার নাস্তাহি আজমালে মা ইজামা গাফিল সুদি আজ হালে মা তোমারি জানা যায় মাগো হইব পাগল মোরা চোখের জলে মা বুবু ভাসিবে কেমনে করব দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শুভ মাহমুদ পলাশবাড়ি থানা থেকে আল্লাহ 1000 টাকা দান করেছেন বাবুকে। আল্লাহ শাওন প্রধান গোবিন্দগঞ্জ শিলপাড়া থেকে এসে 2000 টাকা দান করেছেন। আল্লাহ শাহজাহান মন্ডল শ্রীমুখ মদিনা পাড়া থেকে 5000 টাকা দান করেছেন। মাওলা কে আল্লাহ এরপরে পাবেল শ্রীমুখ কাশাপুর থেকে 1000 টাকা, বাকিটা আবার 4000 টাকা, মোট 5000 টাকা দান করেছেন। আল্লাহ তো আর এক বান্দা 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। নদীর পার ভাঙ্গে পার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যেবেলা। আল্লাহ গনিমত মনে করো, তুমি গনিমত মনে করো। ইত্তামিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসকে 5 জিনিসের উপরে গনিমত মনে করো, কাজে লাগাও। 1 নম্বর হচ্ছে দেখি সাবাবাকা কাবলা হারামি, তুমি বুড়া হওয়ার আগে তোমার যৌবনকে ইবাদতে লাগায়া দাও, কাজে লাগাও। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা কাবলা সাকমিক, এবং তোমার সুস্থতাকে কাজে লাগাও সুস্থ হওয়ার পূর্বেই। গিনাকা কাবলা ফাকরিক, এবং তোমার হাত থেকে সম্পদ চলে যাওয়ার আগে সম্পদ কাজে লাগাও, দান করো, মাদ্রাসা দাও, মসজিদ দাও। এরপর ফারাগাকা কাবলা শুগুলিক, এরপরে তুমি তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। এরপরে হায়াতাকা কাবলা মাউতিক, দুনিয়ার উম্মতেরা তোমরা তোমাদের জীবনকে হায়াতকে কাজে লাগাও মৃত্যু আন্দাইলা ছাড়া আগে। এই 5 জিনিস কিছু মনে না গেল এই প্যান্ডেল খান করছে তার আল্লাহ নিরাময় ক্লিনিক থেকে ডাক্তার মিজানুর রহমান 5000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি মেহেরবানি করে ডাক্তার ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতের রুজিতে বরকত দাও। কঠিন ব্যাধি থাকলে আল্লাহ তুমি তা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ নগদ দিতে কিন্তু নগদ। আল্লাহ ও তোমার বান্দারা কোন আশায় কোন ভরসায় আল্লাহ শ্রীমুখে আল্লাহ কোরআনের সাথে আজকে আল্লাহ তারা সম্পদ দিয়া আল্লাহ সন্তান দিয়ে আজকে সম্পৃক্ত হয়ে গেল। নামবিহীন নাম বললাম না আল্লাহ গোপন দানের সহিত তাদারান নিসাকাওয়াত দাহিন হাতে দান করিল জানে না বাবা। এমন দাতার করে আল্লাহ তুমি মেহেরবান, তোমার আপন আর সকালে তারে কইব ছায়াদার। প্রধান বক্তার তাকবীরে এই ছোট্ট আওয়াজে 2 হাত তুলে সিংহের মতো গর্জন দিয়ে বলেন লিল্লাহি তাকবীর বলে আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এইটা হচ্ছে হুজুর বলবে যে এই এলাকার লোকগুলো কি আমরা এমন ভাবে তাকবীর না হুজুর কলজা ঠান্ডা হয়ে যাক। লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। আজকের শ্রীমুখ কাশাপুর এই তাফসীর মাহফিলের প্রথম দিনের প্রধান বক্তা প্রধান মেহমান আমাদের মাঝে এই মুহূর্তে
মঞ্চে এসে তিনি মঞ্চকে আলোকিত করলেন এবং আমাদেরকে ধন্য করলেন। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহু আমিন। যাই হোক, আমি আপনাদের ভাই, আপনাদের একদম কাছের মনের, যে কয়েকদিন বেঁচে আছি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সাথে বারবার দেখা হবে। মৃত্যু যদি গোবিন্দগঞ্জ শোনে ভাই হুজুরটা মারা গেছে।